জ্ঞান আসে তখন আমি বাসার সবাই আমার দিকে তাকিয়ে আছে দেখি, এবং সবাই অপেক্ষা করছিল যে কখন আমার জ্ঞান আসবে। জ্ঞান আসার পর আমি নানুকে সবকিছু খুলে বলি। নানু আর কোনোদিন রাতে বাসায় না আসার জন্য বারণ করে দেয়। এর কয়েক বছর পরের ঘটনা। আমার বয়স তখন 14 কি 15। আমি তখন হেফজোখানায় পড়তাম। ছুটিতে বাড়ি গিয়েছিলাম। কোনো একদিন বাজার থেকে বাড়ি আসার পথে ওই বিলের কাছে এসে দেখি এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সাথে তাল মিলিয়ে হাঁটছে। তাকে দেখে আমার মনে হচ্ছিল যেন আমি অনেক বছর ধরে তাকে চিনি, কিন্তু মনে করতে পারছি না তাকে কোথায় দেখেছি। সে আমাকে দেখে বলল, কেমন আছেন? আমি তো হতবাক। আমি বললাম, আমি ভালো আছি, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। তিনি বললেন, আমি আপনাকে চিনি, আপনার মামা নানুদেরও চিনি। আমি আপনার নানুর বাড়ির পর যে গ্রাম আছে সেখানে বসবাস করি। ততক্ষণে বাড়ি চলে আসায় আমি তার থেকে আলাদা হয়ে গেলাম। এর কয়েকদিন পর তার সাথে আমার আবার দেখা হলো। এবার আমি সাহস করে তার নাম জিজ্ঞেস করি। তিনি বললেন তার নাম কারিমা। আমার গ্রামের পরের গ্রামে জঙ্গলের দিকে তার ঘর। ঘরে কে কে আছে জিজ্ঞেস করে সে বলে, আমার বাবা, মা, বড় ভাই ও আমি। তার সম্পর্কে আরো জানতে চাইলে সে বলে, বাবা দিন মজুরি করে, বাবার সাথে তার বড় ভাইও দিন মজুরি করে, সে আর তার মা ঘরের কাজ করে। আস্তে আস্তে তার সাথে আমার যোগাযোগ বেড়ে গেল। তাকে কেন জানি আমার খুব পছন্দ হচ্ছিল। তার জন্য আমি হেফজোখানা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। নানু ও মামাদের আদরের ছিলাম, তাই কেউ কিছু বলেনি। অনেক সময় হয় না এমন যে আপনি অনেক বছর যাবৎ কাউকে চিনতেন, কিন্তু হঠাৎ করে তাকে হারিয়ে ফেললেন, কিন্তু বর্তমানে সে আপনার সাথে আছে। 15 বছর আমার বয়স হলেও সেই অনুভূতি আমার ভিতরে কাজ করছিল। এভাবে তার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। আমরা প্রতিদিন বিকেলে সেই মাঠে দেখা করতাম। সে আমার চোখের সামনে না থাকলেও আমার এরকম অনুভব হতো যে সবসময় আমার সাথে আছে। আমি তাকে আমার নানুর বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু সে কোনোদিন রাজি হয়নি। এমনকি আমি তার বাড়িতে যেতে চাইলেও সে আমাকে নিয়ে যেতে চায়নি। কিন্তু আমাদের প্রতিদিন দেখা হতো। এভাবে কোনো একদিন তার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, তার সাথে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মামির সামনে পড়ে গেলাম। মামি পানি আনতে যাচ্ছিল ঝিরির দিকে। মামি আমাকে দেখে বলল, কিরে শামসুন, তুমি বাতাসের সাথে কেন কথা বলছিলা? আমি বললাম, আমি বাতাসের সাথে কেন কথা বলবো, আমি কারিমার সাথে কথা বলছিলাম। মামি বলল, কে সে? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আমি পাশে তাকাতে দেখি আসলে আমার পাশে কেউ নেই। কারিমা হয়তো মামিকে দেখে ভয় পেয়েছে, তাই লুকিয়ে পড়েছিল। কারণ বিলের আশেপাশে অনেক ঝোপঝাড় ছিল, তাই হয়তো কোথাও লুকিয়ে পড়েছিল। আমি তখন মামিকে বললাম, ও কিছু না, আমি এমনি তোমার সাথে মজা করছি মামি। মামিকে বুঝ দেওয়ার পর মামি চলে গেল। আমি কারিমাকে খুঁজতে থাকি। কিছুক্ষণ পর সে হঠাৎ করে আমার সামনে এসে হাজির হয়। বললাম, তুমি কোথায় গিয়েছিলে? সে বলল, তোমার মামিকে দেখে আমি সরে গিয়েছিলাম। আমি বললাম, ও আচ্ছা, ভালো করেছো। মামি তোমাকে দেখলে আবার নানু আর মামাদের বলে দিত তোমার সম্পর্কে। কিন্তু হঠাৎ করে আমার একটা বিষয় খটকা লাগলো। মামি কেন বলছিল আমি বাতাসের সাথে কথা বলছি? আর আমার যতটুকু মনে আছে, মামি যেদিক দিয়ে এসেছিল আমাদের দুজনকে মামির একসাথে দেখতে পারার কথা। কারিমা যদি ঝোপঝাড়ে লুকিয়েও পড়তো, তাও সেই বিষয়টি মামি লক্ষ্য করতো, কারণ বিলের আশেপাশে কোথাও এত বড় গাছ ছিল না যে ওইখানে কারিমা হঠাৎ করে লুকিয়ে পড়বে। এসব প্রশ্ন